গুড মর্নিং। আজকে মায়ের ভিডিও করার একটুকুনো সময় হয়নি, তাই আমি স্নান টান করে একদম রেডি হয়ে ভিডিও করব বলে চলে এসেছি। তো এখানে দেখো দিদুন আরে সবজি কাটতে বসে পড়েছে আমার দিদুন। আমাদের রান্না এর জন্য অনেক কিছু হবে। কালকে আরন পালা, এখানে সব সবজি কাটা হচ্ছে, দিদুন একাই কাটছে। মা এই যে ঠাকুরের ভোগ রান্না হবে, এর জন্য সব একদম রেডি করে রেখেছে আলাদাভাবে, খুব সুন্দর হয়েছে। তো এখন আগে রান্না করব ঠাকুরের ভোগ, তো সেই জন্য ঠাকুরের ভোগ রান্না করছি, বেশি কথা বলবো না। তো এবেলা যেহেতু ঠাকুরের ভোগ রান্না হচ্ছে, নন্দ উৎসব, আর এদিকে হচ্ছে আমাদের আজকে রান্না, যেহেতু সংক্রান্তি। তো দুটো দিন মানে দুটো অনুষ্ঠান আজকে একদিনেই হয়ে গেছে আর কি। তো যাই হোক, তোমার দাদাভাই এখানে মাছ এনেছে, তো মাছটা আমি ছোবো না, সেই জন্য ও মাছটা ধুচ্ছিল। আর আমি এখানে ঠাকুরের যেহেতু ভোগ রান্না করছি, তো সেই জন্য আমি তো ভীষণ ব্যস্ত, কথা বলবো না। মেয়ে বলছে, মা একটু বলো তুমি কি কি করছো। তো আমি বললাম যে না, এখন কথা বলা চলবে না। দেখো নতুন উনুন আর নতুন সমস্ত কিছু হাঁড়ি কড়াই থালা বাসন ঠাকুরের, এগুলো সবই নতুন। তো সেই জন্য একদম যে মাটির উনানটা দেখছো সেটাও নতুন। তো আমি সমস্ত কিছুটা দুপুরে রান্না করেই নিলাম। বাড়িতে অনেক কুটুমজন আসছে, তো সেই জন্য ভাবলাম যে ঠাকুরের প্রসাদ আগে দেব, তারপর আবার ভাত দেব। তো সেই জন্য ভাত বসাতে হবে। তো আমি ভাবলাম যে আগে ঠাকুরের ভোগ রান্না যখন হয়ে গেছে, তো আগে ঠাকুরকে নিবেদন করে দিই, তারপর আমি আবার রান্না চাপাবো। কারণ আজকে আমাদের রান্না, আগেই বলেছি, সংক্রান্তি, শ্রাবণ মাসের সংক্রান্তির দিনে আমাদের রান্না। তো সেই জন্য ওই জন্য ভগবানকে আগে নিবেদন করে দিয়ে তারপর আমি আবার মাছ বা আঁশ যে রান্না হবে, তো সেটা ছোঁবো। তো সেই জন্য আগে 12টা যেহেতু বেজে গেছে, তো আমি আগে ভগবানের সেবাটা দিয়ে দিলাম। আর এখানে কি কি রান্না করেছি দেখো, পটল ভাজা, আলু ভাজা আর কুমড়ো, সমস্ত কিছু সবজি দিয়ে একটা রান্না হয়েছে, সবজি রান্না। আর এখানে হচ্ছে আলু পোস্ত, আমরা টমেটো চাটনি করেছি, কারণ আমরা বেশি পাইনি, মাত্র 2টো পেয়েছি। তো সেই জন্য তার সাথে টমেটোও দিয়েছি। আর পায়েস হয়েছে, আর আলু চালের খিচুড়ি ভোগ হয়েছে। তো এই হয়েছে ঠাকুরের, আমি এইটুকুই জোগাড় করতে পেরেছি। তো দেখো, এগুলো ভিডিওগুলো মেয়ে করে দিচ্ছিল, কারণ আমি তো ভিডিও করতে পারছিলাম না। আর আমি ইচ্ছেও ছিল না ভিডিও করার, তো মেয়ে ক্যামেরা ধরে দিয়েছিল। তো মেয়েকে বারবার ধরে বারণ করেছিলাম যে যখন ভোগ নিবেদন করব সেই সময় যেমন না ভিডিওটা করা হয়। তো ও হয়তো খেয়াল করেনি বা আমার কথাটা শোনেনি। তো আমি ওকে ইশারা করতে তারপরও ফোনটা কেটে দেয়। তার আগে পর্যন্ত ভিডিওটা ছিল, তো আমি তোমাদের সাথে শেয়ার করলাম। জানি না এটা ঠিক হলো কিনা বা উচিত হলো কিনা। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি ভুল ত্রুটি কিছু থেকে থাকে, তো সেটার জন্য আমাকে ক্ষমা করে দিও। তো আমি এখানে ভোগ নিবেদন করতে, আমার আরতি করতে যতটা টাইম লেগেছে, এখানে দেখেছি মা যে ভাত বসিয়ে দিয়েছে। তো ভাত হয়ে গেছে, আমি ভাত নামিয়ে আর এখানে এখন মাছ ভাজছি, কারণ সবাই এসে গেছে আর অনেকটাই বেলা হয়ে গেছে, সবারই খিদেও পেয়ে গেছে। তো সেই জন্য মাছ ভাজতে বসেছি এখন আমি। মাছের আইটেমটা হলেই মোটামুটি রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। তোরা চুপ কর না রে, খেলে 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 কেউ ঝগড়া, মাথায় চান করে করে এসেছি, মাথায় চান করতে তো আজকের দিনে হবেই। তো দেখো, দুপুরের পর থেকে আর ভিডিও কেউ ধরেও দেয়নি, আর আমিও বলিনি, কারণ আমি কাজের মধ্যে প্রচণ্ড ব্যস্ত ছিলাম। আর এখন দেখো বাজছে রাত্রি 11টা, সবারই খাওয়া দাওয়া হয়ে গেছে। এরপর লাস্টে আমি খাবো, কারণ আমি খেতে বসলে আগে বসতে নেই। তো যাই হোক, যেহেতু আমি রান্না করছি, তো যাই হোক, দেখো রান্না সমস্ত কিছু গুছিয়ে দিয়ে, কলা পাতা দিয়ে ঢাকা দিয়ে, আর গোবর দিয়ে যে ডোর টানতে হয়,
সেই সব সমস্ত কিছু একদম কমপ্লিট করে মা মনসাকে ভালো করে প্রণাম করে আর আমি তারপর খেতে যাব। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। আজকে যেহেতু দুটো ওকেশন ছিল সেই জন্য আমার একটু কষ্ট বেশি হয়ে